রাজধানীর হাম পরিস্থিতি জানাতে মহাখালী বক্ষব্যাধি সংক্রামক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, হাসপাতালে হামের রোগীর সংখ্যা কেমন এবং কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। বুবলি, আমি সকাল থেকেই কিন্তু রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি যে হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু আমি অবস্থান করছি এবং এখানে আজ গত 24 ঘন্টা ঠিক কতজন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বা শিশু ভর্তি হয়েছে সেই তথ্য কিন্তু তারা এখনো আমাদেরকে দিতে পারেনি। তারা যেটি বলছে যে তাদের এখনো যে কাউন্টিং বা গণনা সেটি কিন্তু এখনো শেষ হয়নি। একটু পরেই কিন্তু তারা ব্রিফিং এর মাধ্যমে আমাদেরকে সেটি জানিয়ে দিবে, এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। তবে আপনাকে আরো কিছু তথ্য দিতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছে যে অন্তত 56 জেলায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই হামের প্রকোপ। বিশেষ করে তারা কিছু হটস্পট কিন্তু চিহ্নিত করে দিয়েছে। বিশেষ করে হামের প্রকোপের দিক থেকে সবচেয়ে এগিয়ে কিন্তু ঢাকা বিভাগ, তারপরেই রয়েছে রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। এছাড়াও অন্যান্য যেসব জেলা এবং কিছু এরিয়া কিন্তু হটস্পট হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও যেটি বলছে যে জাতীয় পর্যায়ে প্রতি 10 লাখ মানুষের মাঝে সংক্রমণের হার 16.8%, যা কিন্তু বিস্তারের ক্ষেত্রে বা একটি মহামারী আকার ধারণার ক্ষেত্রে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, এমনটি কিন্তু তারা বলছে। এবং তারা আরও যেটি বলছে যে হামে আক্রান্ত 69% শিশুর বয়স 2 বছরের নিচে, সেই সঙ্গে 34% শিশুর বয়স আসলে 9 মাসের নিচে, এমনটি কিন্তু তারা বলছে। এবং তারা যে কারণটি উল্লেখ করছে, তারা যেটি বলছে গেল 2 বছরে যে টিকাদান কর্মসূচির যে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণেই কিন্তু এই হামের প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে কিন্তু তারা চিহ্নিত করেছে। অন্যদিকে আমরা যেটি জানি যে আগামী রোববার থেকে কিন্তু টিকাদান ক্যাম্পেইন বা মাঠ পর্যায়ে যে টিকা সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং আমরা ইপিআই এর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে 2020 সালের পর থেকে কিন্তু যে ক্যাম্পেইন টিকা কার্যক্রম সেটি কিন্তু অফ ছিল, সে কারণে কিন্তু দীর্ঘদিনের একটি টিকাদান কর্মসূচির যে গ্যাপ সেটি কিন্তু ছিল, যার ফলে কিন্তু আমরা দেখছি যে হাম কিন্তু এখন নতুন উদ্বেগ বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি যে হাসপাতালটিতে এখন রয়েছি, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে কিন্তু গেল মে মাসেই 26 শিশুর মৃত্যু হয়েছে এবং এখনো কিন্তু প্রতিদিনই নতুন রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং তারা যেটি বলছে যে যেহেতু এটি 100 শয্যার একটি হাসপাতাল, তাদেরকে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়াটা অনেকটাই কিন্তু তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং স্বাস্থ্য দপ্তর আরও বলছে যে এখন পর্যন্ত 94 শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তো এই ছিল রাজধানী মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমার কাছে হামের সবশেষ তথ্য।